জন্য, কিন্তু দুনিয়াতে এসে আমরা বেরাদার দুনিয়ার মধ্যে এসে বিবাহ করার পরে বা দুনিয়াতে এসে আমরা প্রত্যেকটি জিনিসকে আমরা ভুলে যাই। বেরাদার আজকে আমরা মুসলমান এত নাফরমানি হয়ে গেছি, এত বেঈমান হয়ে গেছি, তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কত ভালোবাসে, তার বেরাদার বান্দাকে এত ভালোবাসে। আল্লাহ যদি মনে করে যে আমি বৃষ্টি দিব না, কোন মানুষ বেরাদার বৃষ্টিপাত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এই ব্যক্তিকে আমি খাবার বন্ধ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন পারবে বেরাদার। কিন্তু আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করবে করো, কিন্তু কবরের মধ্যে তোমাদেরকে ছাড়া যাবে না, হাসরের মধ্যে তোমাদেরকে ছাড়বো না, ফুলসিরাতে তোমাদেরকে ছাড়বো না, মিজানে তোমাদেরকে ছাড়বো না, কাউসারের মধ্যে তোমাদেরকে ছাড়বো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানো হয়েছিল আমাদের আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা মাতলুবানা মাহসুবানা মাওজুদানা মাকসুদানা ওয়া আলাইনা ওয়া আওলানা ওয়া মাওলানা ওয়া মালজানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বারিক ওয়া সাল্লিম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাল্লি আলা জোরে জোরে পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আসমান সুন্দর জামিন সুন্দর ও কবারো সুন্দর মদিনা। বলুন সুবহানাল্লাহ।
আসমানে সুন্দর জামিন সুন্দর ভগবারও সুন্দর মদিনা তার চাইতেও বেশি সুন্দর তার চাইতেও বেশি সুন্দর আমার নবীর পাসিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজে মুহতারাম সামাঈন ইকরাম বিরাদারান মিল্লাত ইসলামিয়া পর্দানশীল মা ও বোনেরা বাপজি ও ভাইরা আপনাদের কাছে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি তারিফ প্রশংসাতে প্রশংসিত যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ তিনারি পরে পরে আমিনাল লাল মরণ দলাল মক্কার হেলাল মদিনার বেলাল আকাই নামদার মাদানিকে তাজদার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত কোটি কোটি দরুদ সালামের ধারা অর্পিত হোক, বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক নবী মুস্তাফাকে হাজির ও নাজির ভেবে নবী মুস্তাফার প্রেম ও আশিকে পড়ে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদারান মিল্লাত ইসলামিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভাষায় আরবি ভাষায় বলেছে যে যার ভিতরে জান আছে তাকে একদিন না একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে বা চাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলে অবগত, সকলে জানেন যে বাড়িরই একজন মহিলা তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে। তাই তিনার ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যতে এই বছর কি বা বৎসরে এই মিলাদ করেছেন তিনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তিনার তাদের ইন্তেকালের জন্য এই মজলিসকে বা এই স্টেজকে তিনারা সাজিয়েছে। বিরাদারান মিল্লাত ইসলামিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, हर जानवर को मौत का स्वाद चखना है। যার ভিতরে জান আছে তাকে একদিন না একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে বা চাকতে হবে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি মরবো না, সারা জীবন বেঁচে থাকবো, তাহলে বিরাদারান মিল্লাত ইসলামিয়া আয়াতের সে অপমান করলো বা কোরআনের সে বা খিলাফ করলো। আর কোরআনের যারা খিলাফ করে তারা মুমিন থাকে না, মুসলমান থাকে না, তারা বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ওই আয়াতখানাকে লক্ষ্য রেখে কয়েকটি কথা বলে আমার ভাষায় আমার কথাকে আমি ইতি করব। তো বেরাদার বেশি বিলম্ব না করে আরেকবার ছোট্ট করে দরুদ ও সালাম পড়েন, তারপরে আমার জীবনী বা আম্বিয়া আলাইহিস সালামের কিসসা আমি আরম্ভ করব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও
মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হলো সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে যাব আমি সেখানে কাঁদি আমি সারাক্ষণে যাব আমি সেখানে সহে না আমার পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি ওরে ওরে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাপজি ভাইরা ইমানদারেরা মুসলমানেরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী নয় দুইজন নবী নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলি আমি 1 লাখ কম বেশি 2 লাখ পীর ও মুর্শিদকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি কেন পাঠিয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এই জন্য পাঠিয়েছি যে আমার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে তারা দুনিয়ার মধ্যে যাবে আর যাওয়ার পরে তারা বেরাদার আল্লাহর কালেমা দাওয়াত দিবে প্রত্যেকটি মানুষকে তারা বুঝাবে প্রত্যেকটি কওমকে তারা বুঝাবে যেন এক আল্লাহ রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ এক আল্লাহ তাআলা ছাড়া বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে আদম থেকে নিয়ে হযরতে নূহ পয়গম্বর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বেরাদার মিল্লাত ইসলামিয়া প্রত্যেকটি নবী এসে দুনিয়ার মধ্যে একই কথা বলে গেছেন পর লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো উপাসনা নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া প্রত্যেকটি নবীগণ প্রত্যেকটি রাসূলগণ তার নিজের নিজের কওমকে নিজের বেরাদার প্রত্যেকটি কওমকে প্রত্যেকটি উম্মতকে যেন বুঝাতেন যারা টেরা মানুষ তাদেরকে সোজা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন বেরাদার মহান আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যার নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম হযরতে নূহ পয়গম্বরের জামানাতে হযরতে নূহ আলাইহিস সালামের কওমেরা যখন আল্লাহর নাফরমানি করে এত নাফরমানি করে গো এত নাফরমানি করে মহান
আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন, যিনার নাম হচ্ছে হযরত নূহ পয়গম্বর। হযরত নূহ আলাইহিস সালাম যেন তিনার কওমকে বুঝায়, ওগো আমার কওমেরা, ওগো আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে। আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে, আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি দুনিয়ার মধ্যে আমি মানব জাতিকে বা জিন জাতিকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? তারা দুনিয়ার মধ্যে যাবে আর তারা আমার ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার মধ্যে যাবে আর আমার ইবাদত করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। আজকে আমরা মুসলমান দুনিয়ায় এসেছি, যখন নামাজের সময় হয়ে যায়, যখন বেরাদার ঈদের টাইম এসে যায়, কোরবানির সময় এসে যায়, হজের সময় এসে যায়, যখন বেরাদার রমজানের টাইম এসে যায়, তখন আমরা মানুষ পিছিয়ে যাই, আমরা আগে দিকে বাড়ি না মুসলমান। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য রয়েছে। রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে আমি মানব জাতিকে বা জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার একটি উদ্দেশ্য রয়েছে। ওই উদ্দেশ্যটা হচ্ছে যে তারা আমার ইবাদত করবে, তারা আমাকে মান্য করবে, তারা আমার আম্বিয়া আলাইহিস সালামের প্রতি তারা মান্য করবে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, কিন্তু দুনিয়াতে দেখা যায় আজকে মুসলমান আল্লাহর খাবার ভক্ষণ করি, আল্লাহর দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা নামাজকে ভুলে যাই, রোজাকে ভুলে যাই, যাকাত দিতে আমরা ভুলে যাই, কোরবানি দিতে ভুলে যাই। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, দুনিয়ার মধ্যে আমরা এসেছি আল্লাহকে মানার জন্য, আল্লাহর ইবাদতগুলো করার জন্য, আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য। কিন্তু দুনিয়াতে এসে আমরা বেরাদার দুনিয়ার মধ্যে এসে বিবাহ করার পরে বা দুনিয়াতে এসে আমরা প্রত্যেকটি জিনিসকে আমরা ভুলে যাই। বেরাদার আজকে আমরা মুসলমান এত নাফরমানি হয়ে গেছি, এত বেঈমান হয়ে গেছি, তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কত ভালোবাসে, তার বেরাদার বান্দাকে এত ভালোবাসে। আল্লাহ যদি মনে করে যে আমি বৃষ্টি দিব না, কোন মানুষ বেরাদার বৃষ্টিপাত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এই ব্যক্তিকে আমি খাবার বন্ধ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন পারবে বেরাদার। কিন্তু আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করবে করো, কিন্তু কবরের মধ্যে তোমাদেরকে ছাড়া যাবে না, হাসরের মধ্যে তোমাদেরকে ছাড়বো না, পুলসিরাতে তোমাদেরকে ছাড়বো না, মিজানে তোমাদেরকে ছাড়বো না, কাউসারের মধ্যে তোমাদেরকে ছাড়বো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানো হয়েছিল আমার ইবাদতের জন্য ৭০ বছর বা ১০০ বছর। দুনিয়ার মধ্যে বেঁচে থাকার পরে তোমরা সমস্ত কিছু ভুলে গেছো, আজকে তোমাকে পেয়েছি, আজকে তোমাকে পেয়েছি। আল্লাহ বলেন যে ছাড় দিব, কিন্তু আমি ছেড়ে দিব না। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কত নাফরমানি হয়ে গেছি, যে আজকে আমরা এতই নাফরমানি বান্দা যে আল্লাহর জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাটি স্বরূপ জমিনখানাকে বান্দাদের জন্য বিছিয়ে রেখেছেন, ঠিক কি না গো? জমিনটাকে পাটি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বিছিয়ে রেখেছেন, আর বিনা খুঁটি খাম্বার দ্বারা আসমানখানাকে ঝুলিয়ে রেখেছেন। কেন? আজকে যদি বেরাদার এই জমিন না থাকতো তো আপনি কি করে হাঁটতেন গো? আজকে যদি আপনি খাবার যদি না পেতেন কি করে বেঁচে থাকতেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষ যে আমার বান্দা কোন খাবারটি কালকে খাবে ওটাও লেখা হয়েছে, আমার বান্দা কাজকে না খেয়ে থাকবে কি খাবে সেটাও লেখা রয়েছে। আপনার নসিবের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগেই সমস্ত কিছু লিখে দিয়েছেন। যখন কলমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন যে কলম লিখতে শুরু করো, এই কলমে উত্তর দিয়েছিল যে আল্লাহ আমি কি লিখবো? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামত থেকে নিয়ে যত কিছু এখন পর্যন্ত হচ্ছে বা কিয়ামত পর্যন্ত হবে সমস্ত কিছু লেখা। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আপনার নসিবে কি হচ্ছে আল্লাহ সমস্ত কিছু জানেন, আপনার অন্তরে কি বলা বলি করছে আল্লাহ সেটাও জানেন, আর যেটা আপনি প্রকাশ করবেন সেটাও জানেন। বেরাদার হযরত নূহ পয়গম্বর আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর,
ওই জামানাতে হযরত নূহ আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রূপে রাসূল পয়গম্বর রূপে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। এত মানুষদের অত্যাচার, এত জুলুম, মানুষকে কেউ মানুষই মনে করে না, যে এক আল্লাহ আছে, আল্লাহকে তারা ভয় করে না। মুআজ্জাজ মুহতারাম শামাইনে کرام বাপজি ভাইরা ইমানদারেরা মুসলমানেরা গো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়া তাসলিম তিনার কওমেদের কাছে চলে যায়। আর যাওয়ার পরে তিনার কওমকে বলে, ও গো আমার কওমেরা, তোমরা আর মূর্তি পূজা করো না, আর বুত পূজা করো না, তারকার পূজা করো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, এক আল্লাহকে মেনে নাও, এক আম্বিয়াকে মেনে নাও। আমি হচ্ছি হযরত নূহ আলাইহিস সালাম, আমার সুন্নাত মোতাবেক তোমরা চলো গো চলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছে, তোমরা মানুষের উপরে অত্যাচার করো, আর তোমরা বুত পূজা করে থাকো, তারকার পূজা করে থাকো, সূর্যের পূজা করে থাকো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক বছর নয়, দু বছর নয়, 950 বছর তিনাকে বেঁচে বাঁচিয়ে রেখেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে উমর পেয়েছিলেন, তিনি দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন। তিনার উম্মত উম্মতিকে বাবা তিনি ইসলামের দাওয়াত দেয় এবং কলমা পড়ে, মানুষকে বলে তোমরা সঠিক রাস্তার মধ্যে আছো, যে রাস্তার মধ্যে তোমরা আছো এটা রাস্তা ভালো নয়, এটা মিথ্যা ধর্ম, এটা সত্য ধর্ম নয়। সত্য ধর্মের মধ্যে যদি তোমরা আসতে চাও, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানো গো, তোমরা আমার সঙ্গে সঙ্গে কলমায়ে তাইয়্যিবা পড়ো। কিন্তু তিনার উম্মতেরা তিনার কোনো কথা শুনছেন না। তিনার উম্মতদেরকে এত বোঝার পরেও তিনার উম্মতেরা তিনাকে পাগল বলে, তিনাকে খাপা বলে, বলে তুমি তো দুনিয়ার মধ্যে এসেছো, আমাদের সঙ্গে তুমি ছিলে, কিন্তু কবে তুমি নবী হয়ে গেলে, কবে তুমি পয়গম্বর হয়ে গেলে? ও নো, তোমার কথা মোতাবেক আমরা চলবো না, চলবো না। হযরত নূহ পয়গম্বর বাবা 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে তিনার উম্মতকে বোঝায়, কিন্তু তিনার কোনো কথা শুনেন না। হযরত নূহ পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো পরওয়ারদিগারে আলাম মাবুদ গো, তোমার নূহ পয়গম্বরের কথা তো তোমার কোনো বান্দা শুনছেন না। তোমার কলমা তো আমি প্রত্যেকটি মানুষকে দাওয়াত দিই, প্রত্যেকটি মানুষকে কলমা শেখার চেষ্টা করি, কিন্তু আমার তারা কোনো কথা শোনে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়া তাসলিম যেন 2 হস্ত তুলে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, তাদেরকে তুমি নিস্তেনাবুদ করে দাও, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদের প্রতি তুমি আযাব পাঠাও, তাদের প্রতি গজব পাঠিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, এত মানুষকে বুঝার পরে যে তোমার তারা ইবাদত করে না, তোমাকে মান্য করে না, আমাকে মান্য করে না, এদেরকে দুনিয়ার মধ্যে কেন চলাফেরা করতে দিচ্ছ, কেন খাবার ভক্ষণ করতে দিচ্ছ? ওগো রব্বুল আলামিন, তোমার নবী পয়গম্বর নূর কথা শোনো, আমার দোয়াকে তুমি কবুল করো, আর আমার উম্মতকে তুমি নিস্তেনাবুদ করে দাও। সুবহানাল্লাহ, নিস্তেনাবুদ করে দাও। হযরত নূহ পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার দোয়া বেকার হয়ে যেতে পারে, আপনার দোয়া বেকার হয়ে যেতে পারে, কিন্তু নবীদের দোয়া কখনো বিফল হতে পারে না, নবীদের দোয়া কখনো বেকার হতে পারে না। মুসলমান বেরাদার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালামেরা যখন দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডারে নাই তিনাদের দোয়াকে কবুল করে নিতেন। বেরাদার, হযরত নূহ পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়া যখন তিনি করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করেছিলেন এবং হযরতে নূহ পয়গম্বরকে বলেছিলেন, ওগো আমার নূহ পয়গম্বর, তুমি একটি কাস্তি তৈরি করো, একটি নৌকা তৈরি করো, একটি জাহাজ তৈরি করো, আমি এত বড় একটি তুফান পাঠাবো, যে তুফানের মধ্যে প্রত্যেকটি কাফেরকে আমি নিস্তেনাবুদ করে দেব, প্রত্যেকটি কাফেরকে আমি ধ্বংস করে দেব। হযরতে নূহ পয়গম্বরের দোয়া মহান
মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিল। হযরত নূহ পয়গম্বরকে বলে আর বিলম্ব নয়, আর দেরি নয়, তাড়াতাড়ি তুমি চলে যাও ওই জঙ্গলের মধ্যে, আর বড় বড় সে বৃক্ষ, বড় বড় সে গাছগুলোকে তুমি কেটে সেখান থেকে তুমি তক্তা তৈরি করো, আর তক্তা থেকে তুমি কি করো সেই স্টিমার তৈরি করো, জাহাজ তৈরি করো, নৌকা তৈরি করো। বেরাদার হযরত নূহ পয়গম্বর আল্লাহর হুকুমে তিনি চলতে চলতে সেই বেরাদার সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। যারা কিছু মানুষ যারা তিনাকে মেনেছিলেন নবী বলে, যারা আল্লাহর কালমা তাইয়্যিবা পড়েছিলেন, যারা আল্লাহর হুকুম পালন করতেন, তাদের জন্য হযরত নূহ পয়গম্বর স্টিমার তৈরি করবেন। এখন অবস্থাতে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া হযরত নূহ পয়গম্বর রাস্তা দিয়ে চলতে 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 বাবা আপনি জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখতে পান যে অনেক বড় বড় বৃক্ষ রয়েছে, গাছ রয়েছে। ওই গাছ থেকে আমাকে তক্তা তৈরি করতে হবে। কিছু গাছকে তিনি কেটে যেন একটি জায়গার মধ্যে জমা করে। এইদিকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে বলেন, ওগো আমার ফেরেশতাদের টিচার, ওগো আমার ফেরেশতাদের সরদার, ওগো জিবরাইল, আর বিলম্ব না করে তাড়াতাড়ি আমার নূহ পয়গম্বরের কাছে চলে যাও। আর যাওয়ার পরে আমার নূহ পয়গম্বরকে তুমি শিখিয়ে দাও যে কিভাবে তিনি স্টিমার তৈরি করবে, কিভাবে জাহাজ তৈরি করবে। হযরত নূহ পয়গম্বরের কাছে এলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, সালাম হলো, কালাম হলো, হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়া তাসলিম তিনাকে দেখিয়ে দেয়, ওগো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি এইভাবে আপনি স্টিমার তৈরি করতে থাকুন, এইভাবে আপনি জাহাজ তৈরি করতে থাকুন। হযরত নূহ পয়গম্বর কোনো কথা না শুনে, কাউরের কথা, কোনো কাফেরদের মুনাফিকদের কথা তিনাদের উপরে ধ্যান না দিয়ে তিনি যেন স্টিমার তৈরি করে। এইদিকে বেরাদার স্টিমার যখন তৈরি করে, সারা দিন ধরে তিনি কাজ করে, রাতের বেলায় আল্লাহর ইবাদত করতে থাকে। ওই রাস্তা দিয়ে কাফের মুশরিক বেঈমানেরা যখন চলতে থাকে, হযরত নূহ পয়গম্বরকে দেখতে পান। আর দেখার পরে হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ওগো নূহ, এই জায়গার মধ্যে তুমি কি করতে আছো? হযরত নূহ পয়গম্বর বলে, এমনই একটি জিনিস আমি তৈরি করি গো, ওই জিনিসটা যেন পানির মধ্যে চলতে থাকবে। ওই কাফেররা বেঈমানেরা যখন বেরাদার এই কথা যখন প্রশ্ন করে, প্রশ্নের জবাব পেয়ে নিল, পাওয়ার পরে তিনারা যেন হাসতে আরম্ভ করে। বলে এই জায়গার মধ্যে তো কোনো এই জায়গার মধ্যে তো কোনো দরিয়া নাই, এই জায়গার মধ্যে তো কোনো সমুদ্র নাই, এই জায়গার মধ্যে তো কোনো বেরাদার পানি নাই, তাহলে স্টিমার কিভাবে চলবে? ও নূহ, তুমি সত্যি পাগল আছো, সত্যি তুমি খাপা আছো না, তো তুমি এই কথা কেন বলবে? এই জায়গার মধ্যে কোনো দরিয়া দেখা যায় না, কোনো পানি দেখা যায় না, তাহলে কিভাবে স্টিমার চলবে? পানি ছাড়া তো স্টিমার চলতে পারে না। হযরত নূহ পয়গম্বর বলে, আজকে আমাকে দেখে তোমরা হাসো, একদিন এমন সময় আসবে যে আমিও তোমাদেরকে দেখে হাসবো। বলুন সুবহানাল্লাহ। আমাকে দেখে আজকে তোমরা পাগল বলো, আজকে খ্যাপা বলো, আজকে আমি যে স্টিমার তৈরি করছি বলে তোমরা হাসছো। যে জায়গার মধ্যে কোনো নৌকা, এই জায়গার মধ্যে কোনো দরিয়া নাই, কোনো সমুদ্র নাই, তাহলে কিভাবে চলবে? নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের যখন অর্ডার হবে, যখন তুফান আসবে, সেই নৌকার মধ্যে বা স্টিমারের মধ্যে, জাহাজের মধ্যে যখন আমি চেপে যাব, আর যখন তোমরা সেই পানির মধ্যে ডুববে, সেই দিন আমিও তোমাদেরকে দেখে হাসবো। মুআজ্জাজ মুহতারাম শামাইনে কেরাম, হযরত নূহ পয়গম্বর তিনি স্টিমার তৈরি করলেন। 1 বছর নয়, 2 বছর টাইম লেগে গেল।
হয়েছে। ওই জাহাজখানা লম্বাতে 300 গজ ছিল এবং বেরাদার লম্বাতে 300 গজ ছিল এবং পাতলা তালি বেরাদার 50 গজ ছিল এবং উঁচা বেরাদার 23 গজ ছিল। আর ওই জাহাজের মধ্যে স্টিমারের মধ্যে বেরাদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া তাসলিম বলেছিলেন যে এমন ভাবে তুমি স্টিমারটি তৈরি করো এই স্টিমারের মধ্যে যেন কোনো পানি প্রবেশ না করতে পারে, কোনো পানি না ঢোকে। অন্যান্য আমরা জাহাজ দেখতে পাই যে বেরাদার উপর ফাঁকা থাকে, নিচে যেন পানি ঢুকতে পারে না, সেই রকম ভাবে তৈরি করা হয়। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়া তাসলিম যেন ওই স্টিমারটিকে তৈরি করেছিলেন, যেন উপরের মধ্যে বেরাদার তক্তা দিয়ে যেন ছাদ তৈরি করে দিয়েছিলেন এবং একতলি নয়, দুতলি নয়, 3 তলি করেছিলেন। বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন তুফান পাঠিয়েছিলেন, এমন একটি তুফান এসেছিল যে প্রত্যেকটি কাফের যেন সেই পানির মধ্যে যেন ডুবতে আরম্ভ করেছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়া তাসলিমের বেরাদার একজন সন্তান ছিল যার নাম ছিল কেনান। ওই কেনানও যেন মুশরিকদের সঙ্গী ছিল, ওই কেনানও যেন কাফির ছিল। হযরতে নূহ পয়গম্বরের সন্তান হযরতে কেনান। বেরাদার ওই কেনান কি হযরতে নূহ পয়গম্বর বলে, ওগো আমার বেটা কেনান, তুমি ওই জায়গায় না থেকে তাড়াতাড়ি তুমি স্টিমারের মধ্যে চেপে যাও, তুমি বেঁচে যাবে। আজকে যদি তুমি কাফেরদের সাথী হয়ে যাও, আজকে যদি তুমি কাফেরদের সঙ্গী হয়ে যাও, তাহলে তুমিও নিস্তেলাবদ হয়ে যাবে, তুমিও যেন পানিতে ডুবে মরবে। ওগো বেটা কেনান তাড়াতাড়ি আসো। ওই কেনান বলেছিল, আপা জান আমি তোমার কাছে যাব না, এই উঁচু উঁচু পাহাড়ের মধ্যে যদি আমি চড়ে যাই বা চেপে যাই তাহলে আমি বেঁচে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নানা জান ওগো সরওয়ারে মদিনা। বলুন সুবহানাল্লাহ। ওগো দয়ারো নানা জান ওগো সরওয়ারে মদিনা, তোমার হোসাইন হয়েছে ওই যে কারবালায় রওয়ানা। আখেরে সালাম লাহে, আখেরে সালাম লাহে, ওহে নানা জান ছেড়ে যায় সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা। ভাই জানি ইমাম হাসান ছিল আমারো জানের জান, ভাই জান ইমাম হোসাইন ছিল আমারো জানের জান, সে তো চলে গিয়েছে একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা। দিন ইসলামের খাতিরে বাতিল মিটাই বরতরে, দিন ইসলামের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। দিন ইসলামের খাতিরে বাতিল মিটাই বরতরে, আল্লাহর রাহে কাটাবো
সারবারে মদিনা রক্ষা করে বয়েছিলাম ছেড়ে দেব না কোরআন রক্ষা করে বয়েছিলাম ছেড়ে দিব না কোরআন শেষ বিন্দু রক্ত দিয়া আমি করিব সাধনা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানেরা আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়া তাসলিম জানো 2 বছরে তিনি স্টিমার তৈরি করলেন আর করার পরে ওই স্টিমার যেন এমন ভাবে তৈরি করেছিলেন 300 গজ লম্বা ছিল এবং যেন চওড়াতে বেরাদার 50 গজ ছিল উঁচুতে যেন 23 গজ লম্বা ছিল বেরাদার ওই স্টিমার তৈরি করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম যারা যারা তোমাকে মেনেছে যারা যারা আল্লাহর কালমার দাওয়াত যারা গ্রহণ করেছে যারা আল্লাহকে মেনেছে তোমাকে মেনেছে গো ওই সমস্ত ব্যক্তিদেরকে তুমি খবর পাঠিয়ে দাও আর দেওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিকে তুমি স্টিমার বা জাহাজের মধ্যে চাপাতে আরম্ভ করো হযরতে নূহ পয়গম্বর বাবা তিনি দিনার কম যারা মেনেছিল তিনাদের কাছে গেলেন এবং যাওয়ার পরে বলে ওগো আমার উম্মতেরা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো আল্লাহর নবীকে বিশ্বাস করেছো আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটা তুফান পাঠাবে তোমাদের জন্য আমি একটা স্টিমার বা জাহাজ তৈরি করে রেখেছি চলো চলো ওই স্টিমারের মধ্যে আমরা সকলেই চেপে যাই বলা হয়েছে শুধু মানুষ নয় গো মানুষ নয় ওই স্টিমারের মধ্যে হযরত নূহ পয়গম্বর যেন জোড়া জোড়া যেন পশুগুলোকে যেন চাপিয়েছিলেন হযরত নূহ পয়গম্বর যখন বেরাদার নৌকা তৈরি করতেছিলেন ওই সময়ে তিনি যেন একজন মহিলা যেন মুমিনা আওরাত ছিলেন যেন 80-90 বছর বয়স হবে ওই মহিলা বলেছিল ও আমার নবী নূহ পয়গম্বর এই জায়গার মধ্যে আপনি কি করছেন গো হযরত নূহ পয়গম্বর বলেছিল গো মুমিনা আওরাত ও গো নেককার পরগিরনে আওরাত গো আম্মি জান এই জায়গার মধ্যে আমি একটি স্টিমার তৈরি করছি এই জায়গার মধ্যে আমি একটি জাহাজ তৈরি করছি গো মা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে আল্লাহর হুকুমে আমি জাহাজখানা বানাচ্ছি যারা আল্লাহকে মেনেছে তারা এই জাহাজের মধ্যে চাপবে আর যারা কাফের মুশরিক বেঈমান রয়েছে আল্লাহর নাফরমানি করেছে গো ওই সমস্ত ব্যক্তি কাফেররা যেন নিস্তেনাবুদ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে জমিনের মধ্যে আর থাকতে দিবে না গো মা হযরত নূহ পয়গম্বর ওই বুড়ি মাকে কথা বলে ওগো আম্মি জান আল্লাহ রাব্বুল আলামিনের যারা নাফরমানি করেছে আমার জানা সুন্নাত মোতাবেক চলেনি গো তারা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি তুফান পাঠাবে আর ওই তুফানে যেন সমস্ত কাফের বেঈমান ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটি মানুষকে আল্লাহ ধ্বংস করে দিবে তাই আমি স্টিমার তৈরি করেছি তো এই মুমিনা আওরাত বলেছিল যে নূহ যখন স্টিমার তৈরি হয়ে যাবে তখন আপনি আমাকে বলবেন বা দাওয়াত দিবেন বা আমাকে খবর পাঠাবেন আমিও স্টিমারের মধ্যে চেপে যাব তাহলে আমি আর পানির মধ্যে ডুবে যাব না বা জমিনের মধ্যে আমি আর থাকতে চাই না আপনি আল্লাহর পয়গম্বর আপনি যদি এই জায়গায় না থাকেন তো আমি কিভাবে থাকতে পারি আমি একজন মুমিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছি আপনার প্রতি আপনাকে নবী বলে আমি গ্রহণ করে নিয়েছি মেনে নিয়েছি তাই আমি আল্লাহর ইবাদত করি আমি সারা দিন কাজ করি এবং রাত্রি বেলায় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকি বলুন সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত গুলো করি হযরত নূহ পয়গম্বর বলল ঠিক আছে মা
তুমি এখন চলে যাও, যখন স্টিমার তৈরি করব তোমাকে খবর দেওয়া হবে, আর খবর দেওয়ার পরে মার দেরি না করে তাড়াতাড়ি স্টিমারের মধ্যে তুমি চলে আসবে বা চেপে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম স্টিমার তৈরি করে এলো, আর করার পরে তিনার উম্মতে দেখে চাপাতে 3 মাসগুলো হয়ে গেল। ওই বুড়ি মার কথা তিনি বাবা ভুলে গেছেন। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের কথা জানে গো। আপনি কি অন্তরের মধ্যে বলা বলি করেন আল্লাহ সেটাও জানেন, এবং আপনি মানুষের সামনে কি প্রকাশ করেছেন সেটাও জানেন। হযরত নূহ পয়গম্বর তো ভুলে গেছে গো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো ভুলে নাই। আমার রব্বুল আলামিন মনে রেখেছিলেন আমার পয়গম্বর নূহ তো প্রত্যেকটি জীবজন্তুকে, প্রত্যেকটি মানব জাতিকে এই নৌকার মধ্যে বা স্টিমারের মধ্যে চাপাতে মশগুল হয়ে গেছে। প্রত্যেকটি মানুষকে চাপার পরে বেরাদা তিনি ভুলে গেছেন, এই বুড়িমার কথা তিনি ভুলে গেছেন। বুড়িমার বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু হযরত নূহ পয়গম্বর বেরাদারা ভুলেই গেছিল যে বুড়িমাকে তো খবর দিতে হবে। কিন্তু আমার রব্বুল আলামিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়। আর আল্লাহ যদি তার হয়ে যায়, ওই ব্যক্তি যদি কোনো বেরাদার মুসিবতে পড়ে, কোনো খারাপ কাজের মধ্যে যদি পড়ে, আল্লাহ উদ্ধার করে, মুসিবত থেকে আল্লাহ তিনাকে বাঁচিয়ে নেয়। ও বেরাদার নূহ পয়গম্বর ভুলে গেছে, আল্লাহ ভুলেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বাঁচিয়ে রেখেছিলেন। ওই বেরাদার ওই মহিলা তো ভুলে গেছিল যে বেরাদার কখন বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তুফান পাঠাবে। তিনি প্রতিদিন তো বেরাদার ইন্তজারে থাকতো কখন আমার নবী নূহ আসবে, আমাকে খবর দিবে, আর খবর দেওয়ার পরে আমি নৌকাতে চেপে যাব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বেরাদার প্রত্যেকটি জীবজন্তুকে বেরাদার চাপার পরে আল্লাহ এমনই তুফান পাঠালেন, প্রত্যেকটি মানুষ যেন কেউ না মোটা পর্যন্ত পানি হয়ে গেল, কাউর জন্য পর্যন্ত পানি হয়ে গেল, কেউ বেরাদার কোন ব্যক্তি যেন ডুবে যায়, কেউ ব্যক্তি যেন ফেঁসে যায়, কেউ ব্যক্তি যেন বেরাদার হাউমাউ করে কঙ্কন করে। এইদিকে ছোটাছুটি আরম্ভ হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার পয়গম্বর তুমিও স্টিমারে নিয়ে তুমিও সাবধানে থাকো, তুমি এবার স্টিমার চালাতে আরম্ভ করে দাও। এমন বৃষ্টি যেন আমি বর্ষণ করব, ওই বৃষ্টির মধ্যে একদিন নয় দুদিন নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে এক তোর যেন আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই বৃষ্টি রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একই ভাবে ঝড় তুফান এসে যদি 40 দিন পর্যন্ত যদি বৃষ্টিপাত হয় বা প্রবাহিত হয়, তাহলে গ্রাম তো গ্রাম বেরাদার, প্রত্যেকটি বেরাদার জায়গা, প্রত্যেকটি শহরে পানিতে পূর্ণ হয়ে যাবে বা ডুবে যাবে। বলুন সুবহানাল্লাহ। 40 দিন ধরে এইভাবে একাতুর পানি চলে যায়, এত পানি বর্ষাচ্ছে, মানুষকেও এদিকে ওদিকে ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে। হযরত নূহ পয়গম্বর তিনি স্টিমার নিয়ে দেখতে আছেন, আজকে তোমাদেরকে পেয়েছি, তোমরা একদিন আমাকে খাপা বলেছিলে, পাগল বলেছিলে, আল্লাহর নবীকে তোমরা মান্য করনি, আল্লাহর হুকুমগুলোকে তোমরা পালন করনি, এবার তোমরা কোথায় যাবে? কোথায় যাবে? এখন পর্যন্ত বেরাদার তোমরা আমাকে দেখে তোমরা হাসতেছিলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছিল, আল্লাহর অর্ডার মোতাবেক আমি এমন ভাবে স্টিমার তৈরি করেছি, যত জন এই জায়গার মধ্যে আমি চাপিয়েছি, প্রত্যেকটি মানুষ তো মানুষ, তারাও দেখতে আছে যে প্রত্যেকটি মানুষ যেন এদিক থেকে ওদিক কেউ ভেসে যায়, কেউ ডুবে যায়, কেউ যেন পাহাড়ের দিকে ছুটতে আরম্ভ করে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনান, তিনিও কাফের ছিলেন, তিনিও যেন ডুবে গেল, হালকা হয়ে গেল, নিস্তেনাবুদ হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে,
এই পানি একদিন নয় দুদিন নয় 40 দিন পর্যন্ত বর্ষিত হবে। ওগো নূহ পয়গম্বর তোমাকে আমি জানিয়ে দিলাম, তোমাকে আমি বলে দিলাম হযরত নূহ পয়গম্বর যেন স্টিমার চলতে আরম্ভ করে, এদিক সেদিক বেরাদার স্টিমার যেন চলতে আরম্ভ করে। যিনারা চেপেছিল তিনাদের বেরাদার কাছে এক ফোঁটা পানি পর্যন্ত আসে না। হযরত নূহ পয়গম্বর বেরাদার মিল্লাতে ইসলামিয়া দেখছে এবং তিনি হাসতে আরম্ভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। একদিন আমাকে দেখে হেসেছিল, এখন কোথায় যাবে? বেরাদার মিল্লাতে ইসলামিয়া ওই মুমিন আওরাত যে বেরাদার তিনি তো ভুলে গেছিলেন, কিন্তু এইদিকে পানি বেরাদার অনেক হচ্ছে। ওই মুমিন আওরাতকে যেন হযরত নূহ পয়গম্বর বলতে ভুলে গেছে, তো কি হয়েছে? কিন্তু আল্লাহ তো ভুলেননি। ওই মুমিন আওরাতের পারের মধ্যে ঝুপড়ির মধ্যে ফোঁটা পানি পর্যন্ত বেরাদার ঢুকেনি। আল্লাহ বান্দিকে কত ভালোবাসেন, বান্দাকে কত ভালোবাসেন। কেন ভালোবেসেছিলেন আল্লাহ? যে ওই মুমিন আওরাত বয়স হয়ে যায় কিন্তু তাহাজ্জুদের নামাজ যেন ছাড়ে না। ওই মুমিন আওরাত উঠতে বসতে পারে না কিন্তু আল্লাহর জিকির ছাড়ে না গো। ওই মুমিন আওরাত প্রত্যেকটা কাজ কাম ছেড়ে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে থাকে। আমি আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের যারা হয়ে যাবে, আল্লাহ বলে আমি ওই বান্দা এবং বান্দির হয়ে যাই। আর একবার যদি আমি তিনাদের হয়ে যাই, তিনাদের কাছে কোনো মুসিবত যেতে পারে না। তিনাদেরকে মুসিবত থেকে আমি বাঁচিয়ে নিয়ে ও বেরাদার ওই মুমিন আওরাতের বাড়ির মধ্যে কোনো পানি ঢুকে নিয়ে, কিন্তু বেরাদার পানি যখন 40 দিন পর্যন্ত যেন বর্ষিত হচ্ছে, এইদিকে নূহ পয়গম্বরের নৌকা যেন একটি পারে লাগলো এবং সমস্ত পানি যখন শেষ হয়ে গেল, সমস্ত ব্যক্তি যখন ইন্তেকার করলো, যারা কাফের ছিল, নিস্তেনাবুদ হয়েছিল, বেরাদার ওই মুমিন আওরাত একদিন হযরত নূহ পয়গম্বরের কাছে এলো। আর আসার পরে ওই নূহ পয়গম্বরকে বলে, হুজুর গো, আপনি তো বলেছিলেন যে আল্লাহ একটি তুফান পাঠাবে, আমি প্রতিদিন আপনার রাস্তা দেখতে থাকি, প্রতিদিন আপনার ইন্তজার করি যে আল্লাহর নবী হযরত নূহ পয়গম্বর কখন আসবে, আর আসার পরে আমাকে বলবে, আর বলার পরে আমি স্টিমারের মধ্যে চেপে যাব। ওগো নবী, ওগো পয়গম্বর, আপনি বলুন কবে ওই তুফান আসবে? হযরত নূহ পয়গম্বর ওই মহিলার কথা বললে বেরাদার দেখতে পেয়েছে। আর দেখার পরে হযরত নূহ পয়গম্বর যেন আশ্চর্যিত হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। বলে, বুড়িমা তুমি এই জায়গার মধ্যে, বলে তুমি কি পানিতে ডুবে যাওনি? তোমার বাড়ির মধ্যে কি পানি যায়নি? বেরাদার ওই মুমিন আওরাত বলছে, হুজুর গো, তুফানি তো আসেনি, তো কিভাবে পানি ঢুকবে? হযরত নূহ পয়গম্বর বলছে, না তো বুড়িমা, তুফান এসেছিল, প্রত্যেকটি কাফেরকে আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছিল, কিন্তু আমি এমন মাশগুল হয়েছিলাম, প্রত্যেকটি জীব জন্তুকে আমি জোড়া জোড়া উঠিয়েছি, প্রত্যেকটি মানুষকে আমি উঠিয়েছি বলে তোমার কথা আমি ভুলেই গেছিলাম। বলুন সুবহানাল্লাহ। তুমি কিভাবে বাঁচলে, কিভাবে তুমি নাজাত পেলে? বুড়িমা একটু বলো। হযরতে বুড়িমা বেরাদার বলতে আরম্ভ করে, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে শুনুন, যদি সত্যি পানি এসে থাকে, আমি বুড়িমা আল্লাহর ইবাদত করি, হয়তো আল্লাহ খুশি হয়ে আমার ইবাদতের প্রতিদিনে সন্তুষ্ট হয়ে হয়তো আমার ঝোপড়ির মধ্যে কোনো পানি পাঠাইনি, আর আমার চোখের মধ্যে আমিও সেটা কিছু দেখতেও পাইনি। ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর কাছে হয়তো আমি প্রিয় হয়ে গেছি, আল্লাহর কাছে হয়তো আমি নেকবান্দে হয়ে গেছি বলে মহান আল্লাহ আমাকে নাজাত থেকে বাঁচিয়েছে, আমাকে সেই কাফেরদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে, গজব থেকে বাঁচিয়েছে। বেরাদার হযরত নূহ পয়গম্বর বলে, ওগো রব্বুল আলামিন, সমস্ত কিছুর মালিক তুমি রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, সারে জাহান কা রব, সারে জাহান কা মালিক ও মুখতার আল্লাহ তুমি।
যে তুমি আজকে আমি ভুলে গেছি আল্লাহ তুমি তো ভুলোনি ওই বুড়িমাকে তুমি বাঁচিয়েছো আল্লাহ আজকে যদি বুড়িমা বেঁচে না থাকতো কাল কিয়ামতে আল্লাহ তোমার দরবারে আমি কি জবাব দিতাম বলুন সুবহানাল্লাহ আজকে আমরা কেমন নাফরমানি বান্দা দেখুন কোন মানুষ যদি আমাদেরকে টাকা বা পয়সা বা যা কিছু রাখতে দেয় এমন এমন বেঈমান আছে যে রাখতে দেওয়ার পরে যদি তিনাকে এক মাস পরে বলা হয় যে ভাই তোমাকে যে পয়সা দিয়েছিলাম টাকা দিয়েছিলাম 1000 বা 2000 টাকা পয়সার দরকার এখন দাও কখন তোমাকে দিয়েছিলাম হে কখন দিয়েছিলা হে এইভাবে বেরাদার কত মানুষ বলে কিন্তু বেরাদার যারা ওই সমস্ত কাজগুলো করে যারা নাফরমানি করে মানুষের সঙ্গেই কত মানুষ চুগলামো কত মানুষ নাফরমানি বেরাদার কত জিনিস রাখতে দেওয়ার পরে বলেছে যে তুমি আমাকে রাখতে দাওনি তোমার কি কিছু প্রমাণ আছে বেরাদার কিন্তু বেরাদার কাল কিয়ামতের ময়দানে রোজ হাসরে আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না মানুষের প্রতি মানুষ তো মানুষ যদি আল্লাহর আপনি নাফরমানি করেন তো আল্লাহ তো ছাড়েননি নমরুদ এসেছিল ফেরাউন এসেছিল সাজ্জাদ এসেছিল তিনারা নিস্তেনাবুদ হয়েছিল কেন যে আল্লাহর তারা নাফরমানি করেছে যারা আল্লাহর নাফরমানি করেছে তাদেরকে আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ বেরাদারানে মিল্লাতে ইসলামী আমি বলতেছিলাম এটাই যে আমরা ভুলে যাই কিন্তু আল্লাহ ভুলে যায় না আমরা আজকে দুনিয়াতে এসেছি কেন আল্লাহর ইবাদতের জন্য কিন্তু আমরা ইবাদত থেকে আমরা পিছিয়ে যাই হযরত নূহ আলাইহিস সালামকে 950 বছর তিনি উমর পেয়েছিলেন বয়স পেয়েছিলেন মানুষকে বুঝিয়ে বুঝিয়ে এত বুঝিয়েছেন তিনার কথা মান্য করেননি বলে আল্লাহ নিস্তেনাবুদ করেছিল মুসা আলাইহিস সালামের জামানাতে ফেরাউন কে এত বুঝিয়েছিল কিন্তু ফেরাউন আল্লাহ দাবি করেছিল আল্লাহ তিনাকে নিস্তেনাবুদ করেছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানাতে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল তিনাকেও বোঝানো হয়েছিল কিন্তু তিনি বুঝতে চাননি আল্লাহ তিনাকে ধ্বংস করেছে সাজ্জাদকে আল্লাহ নদী থেকে বাঁচিয়ে বেরাদার অনেক পশুর দুধ খাওয়িয়ে তিনাকে বড় করলো করার পরে তিনি নিজে জান্নাত তৈরি করেছিল আল্লাহকে দেখানোর জন্য যে আমি দুনিয়াতে জান্নাত করেছি তুমি আখিরাতে জান্নাত করেছো বেরাদার আল্লাহ তিনাকে নিস্তেনাবুদ করে দিয়েছিলেন আল্লাহ বরাবর কেউ যদি মনে করে ওই ব্যক্তি তো কাফের হয়ে যাবে নিস্তেনাবুদ করে দিবে মুআজ্জাজ মুহতারাম সামাইনে کرام তাই এখনো টাইম রয়েছে এখনো সময় রয়েছে যে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান যতদিন বাঁচবেন 70 বছর 100 বছর 60 বছর আল্লাহর ইবাদতগুলো করুন বাপ আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর ইবাদতগুলো আপনারা ছাড়িয়েন না যখন চলে যাবেন কবরে আপনার বিবি আপনার কাছে থাকবে না আপনার বেটা আপনাকে বাপ বলবে না বেটি আপনাকে আব্বা বলবে না আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে মান্য করবে না বেরাদার তাড়াতাড়ি কবরে পাঠিয়ে দিবে ওই কবরকে যদি আলোকিত করতে চান তো নবী মুস্তাফার মহব্বত রাখুন নবীর প্রতি মহব্বত রাখুন যদি নবী মুস্তাফার প্রতি মহব্বত না থাকে আপনার মিজানে আপনি ফেল হবেন সেই কবরের মধ্যে ফেল হবেন পুলসিরাতে ফেল কাউসারে ফেল মিজানে ফেল প্রত্যেকটি জায়গাতে বাপ ফেল করবেন তাই এখন থেকে আপনারা চেষ্টা করুন যে আল্লাহর ইবাদতগুলো পালন করা এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলা এখান থেকে আমার বক্তব্য আমি করলাম ইতি বলা ভাষার মধ্যে যুত থাকে ভুল ত্রুটি আমাকে আপনারা ছোট ছেলে হিসেবে করবেন ক্ষমা প্রার্থী ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উৎখারে মুমিনুত তাজ